সোনার বাংলা কি আমরা পেয়েছি? পাবেন কিভাবে? সোনার মানুষ না হলে সোনার বাংলা গড়া যায় না। সারা বাংলাদেশে 300 আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম। আমাদের 11টা দল আমাদের সাথে আসার কারণে এত একটি দল বড় একটা স্যাক্রিফাইস করেছে যে 85টা আসন তাদের জন্য আমরা ছেড়ে দিয়েছি বলে আমরা মনে করি 300 আসন আমাদের নিজেদের আসন। সব আসনেই আমরা আমাদের জনশক্তিকে অর্থ দিয়ে আমরা তাদেরকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। ডাক্তার শফিক রহমান সাহেব বলেছেন, পলিসি সামিটের মাধ্যমে তিনি বলেছেন এই বাংলাদেশের দায়িত্ব আমরা নিতে চাই। 54 বছর ইতিহাসে 3টি রাজনৈতিক দলকে আপনারা দেখেছেন, তারা বলেছিল সোনার বাংলা গড়ব। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সোনার বাংলা কি আমরা পেয়েছি? পাবেন কিভাবে? সোনার মানুষ না হলে সোনার বাংলা গড়া যায় না। শুধু পেয়েছিল চাঁদাবাজ, কি বলেন ঠিক না? সন্ত্রাসীরা পেয়েছিল, অতএব তাই দিয়ে বাংলাদেশে গড়া সম্ভব হয় নাই। আমরা বলেছি যে শিশু মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হবে, সেই শিশু 5 বছর পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসা তাদের পাবে আলহামদুলিল্লাহ। 60 বছর হয়ে গেলে রোগে শোকে ভোগে, এই 60 বছরের পরে আমরা ভাই এবং বোনদের বিনা পয়সায় আমরা চিকিৎসা দেবো ইনশাআল্লাহ। আমার দেশে সবচেয়ে অভিশাপ হলো বেকারত্ব, কি বলেন ঠিক না? এই বেকারত্ব দূর করার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে 5 লক্ষ বেকারকে বেছে নেব, যাদেরকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিব। 2 বছর মেয়াদে সে স্বাবলম্বী হয়ে যাবে, কি বলেন ঠিক না? আমাদের নেতা ডাক্তার শফিক রহমান সাহেব বলেছেন, আপনি মাস্টার্স পাস করবেন, সার্টিফিকেট এক হাতে, চাকরিও এই পাশে, কি বলেন ঠিক না? এই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য ক্ষেত্রে জামাত ইসলামী ইতিমধ্যে সরকারে না থাকলেও যে অনন্য অবদান রেখেছেন, এটা বাংলাদেশের জনগণ সেটা জানে, কি বলেন ঠিক না? ইবলিসের হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, তাই দিয়ে আমরা প্রমাণ করেছি অল্প খরচে ভালো চিকিৎসা নেওয়া যায়, কি বলেন?